যে আমরা যদি সব কিছুর থেকে ফিরে আল্লাহর দিকে হয়ে যাই তো আল্লাহ তাআলা অবশ্যই আমাদের কি করবেন, ফিকির করবেন। এজন্য দুনিয়াকে যারা ওইভাবে গ্রহণ করছে আল্লাহ তাআলা কুদরতি মুআমালা তাদেরকে দেখাই দিয়েছে, কুদরত দেখাই দিবে। এগুলো আমাদের কাছে কাল্পনিক মনে হবে, গল্প মনে হবে। পাকিস্তানের একজন লোক ডাক্তার ছিলেন। আমাদের এখনকার ডাক্তাররা তো মাশাআল্লাহ, ডাক্তার সাহেব এখানে আছে, যে যত টাকা পয়সা ইনকাম হোক কোনোদিন বলবে না যে আমার বাস হয়ে গেছে। দিনে 50,000, 1 লাখ, তার থেকে বেশি ইনকাম করতেছে, কিন্তু ইনকাম চলতেছে। আমার জীবনের প্রয়োজন কতটুকু, আমি কতটুকু ভোগ করতে পারবো, আমার যদি 2টা বাচ্চা থাকে সে কতটুকু ভোগ করতে পারবে, আমার 14 পুরুষ যারা আছে তারা কতটুকু ভোগ করবে, সব কিছুর একটা লিমিট থাকা চাই। কিন্তু আমাদের কোনো লিমিট নেই। এই যে চলতেছে, রোজগার করতেছে, ইবাদত দরকার নেই, অথচ তার দায়িত্বে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, প্রয়োজনে জিহাদের মাসালা আছে, মানুষকে সৎ কাজের আদেশ করার মাসালা আছে, যে সমাজে অসহায় দরিদ্র তাদের যদি খেদমত সেবা দরকার হয় সেখানে দরকার আছে। একটা মানুষের নানান দিক থেকে জিম্মাদারি দায়িত্ব আছে। উনি ওই সকালে 8টা থেকে উঠছে, উনি মেডিকেলে গেছে, চেম্বারে বসছে, ওখান থেকে এসে খাওয়া দাওয়া করে আবার উনি আরেক চেম্বারে বসছে, রাত 12টা বাজে গেছে। উনি শুধু দিন রাত কি করতেছে, টাকাই ইনকাম করতেছে। এই টাকা কতদিন পর্যন্ত নিয়ে যাবে আল্লাহ তাআলা ভালো জানে। তো কিন্তু যারা দিনদার মানুষ, অনেক আল্লাহওয়ালা মানুষ আছে যারা ডাক্তারি করতেছে, পাশাপাশি তবলিগের কাজ করতেছে, যে আন্দোলনের কাজ করতেছে, সব কিছু করতেছে। তো পাকিস্তানে একজন এরকম ডাক্তার ছিলেন। তিনি ওই প্রত্যেক দিন বিবিকে বলতেন যে আজকে কি কি খরচ দরকার পরিবারের, তো এগুলি লিখে দিত। তো হিসাব করে দেখতো যে আজকে মোটামুটি 500 টাকা হইলেই বাজার চলে যাবে। তো উনি চেম্বারে বসবে, এই সেখানে বসে রুগী দেখবে, মোটামুটি আজকের দিনের খরচ আরও আনুষঙ্গিক যা লাগে এতটুকু হয়ে গেলে বাস উনি দোকান বন্ধ করবে। বলে সারাদিন পরে কি করবে, নামাজ পড়বে, দাওয়াত দিবে, কোরআন শরীফ তেলাওয়াত করবে, ওই যে নিজের জীবনের প্রয়োজন কি কি এগুলি করতেছে। তো এরকম চলতে চলতে, তো তার মানে তার কিন্তু বড় ব্যাংক ব্যালেন্স নেই। যে জীবনে এরকম করে হিসাব করে চলে তার তো কিছু থাকার কথা না। তো তার মেয়ে একটা বড় হয়ে গেছে, তাকে বিয়ে দেওয়া দরকার। তো বিয়ার আলাপ আলোচনা চলতেছে। তো যেদিন বিয়া হবে তার আগে বিবিকে বলছে যে কি কি দরকার, তো বিয়ার খরচ সহ লিখে দিছে যে এত এত খরচ লাগবে। আজকে এত বড় খরচ, তিনি চিন্তা করতেছে, ওখানে বসে কাজ করতেছে। তো আল্লাহ তাআলা এক লোককে পাঠাই দিছে, যে ইতিপূর্বে যে পাকিস্তানি তারা বংশভূত, কিন্তু তারা লন্ডনে বা বাইরে থাকতো, কোনো কাজের জন্য এক সময় এসেছিল ওই তার দেশে। তো আশ্রয় নেওয়ার দরকার ছিল, ওই সময় তার দোকানে আশ্রয় নিয়েছিল। ওই সময় দেখে গেছে যে তার একটা ছোট মেয়ে তখন দোকানে আসতো। তো তারা চলে গেছে অনেক দিন পরে, তার মানে 10-15 বছর পরে, মেয়ে তখন বড় হয়ে গেছে। এরপরে তারা ফিরে আসছে, তাদের একটা মেয়ে ছিল, বিবাহের সমস্ত কিছু বন্দোবস্ত করছে দেশে। এর মধ্যে কেনাকাটা যা কিছু সব কিছু হয়ে গেছে, এর মধ্যে মেয়েটা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তো এখন এই বিবাহের এত সরঞ্জামাদি এগুলি কি করবে? তারা তো আবার দেশের মানুষ না, চলে যাবে, বিবাহটা দিয়ে চলে যাবে। তখন হঠাৎ করে তাদের মাথায় আসলো যে ওই যে ডাক্তার সাহেব এত ভালো মানুষ, সুন্দর আচরণ করছে, সেখানে থাকতে দিছে, তার তো একটা মেয়ে দেখছি, তো তার প্রয়োজন থাকতে পারে, চলেন আমরা তার কাছে যাই। খোঁজ করতে করতে ওই ডাক্তার সাহেবের কাছে আসছে সেই দিনেই, যেদিন ওই যে বাজারের দৃষ্টি নিয়ে আসছে। তো এসে ডাক্তার সাহেবকে জিজ্ঞেস করছে যে আপনার মেয়েটার কি বিয়ে হয়েছে? যে না, হয়নি। কবে বিয়ে দিবেন? বলে সামনেই বিয়ে আছে। তো ওরা সব কিছু নিয়ে এসে ওই ডাক্তার সাহেবকে দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ! এটা কি কেউ কোনোদিন কল্পনা করতে পারছে? এটা আমাদের কাছে গল্প মনে হলো, কিন্তু ঘটনাটা বাস্তব।